সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। এটা যেমন বনী ইসরাঈলের দলগুলি 72 দলে বিভক্ত ছিল, এটার জন্য হাদিস আছে। এই কথা যখন নবীজি বললেন, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কথা নবীজি বলতেন সাহাবায়ে কেরামদেরকে, এটা যদি কোনো একটা কথা যদি সাহাবায়ে কেরাম যদি বুঝতে না পারে, নবীর কাছ থেকে জিজ্ঞাসা করছেন, ও রাসূল, তো আমাদের দল যদি 73 হয়, কয়টা দল জান্নাতে যাবে? বলেন একটা দল যাবে। একটা দল এটাকে। তখন নবীজি বললেন, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও আমাদের নবী, আপনি তো ইমামুল মুরসালিন, বলেন কোন দলটা যাবে, এই দলের পরিচয় কি হবে, এই দলের লক্ষ্য কি থাকবে, নমুনা কি থাকবে, আদর্শ কি থাকবে, চাল চলন কেমন হবে? তখন নবীজি বললেন, قال ما أنا عليه وأصحابي। قال নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই যে একটা দল জান্নাতে যাবে তাদের আদর্শ হবে আমি নবীর আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ। কোনো নাম নিয়ে আমি যদি বলি অমুক দল জান্নাতে যাবে, না না না। নবীজি বললেন, আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর আদর্শ যার কাছে থাকবে, সাহাবায়ে কেরামদের আদর্শ যার কাছে থাকবে, এই আল্লাহ জান্নাতে যাবে। তাহলে নবীজির কথা অনুসারে মানুষ কোন দল জান্নাতে যাবে এটা কোনো কথা না। ব্যক্তি বিশেষে যার আমল ভালো হবে, নবীর আদর্শ যার কাছে থাকবে, ওই বান্দা আল্লাহ জান্নাতে যাবে। যার কাছে নবীর আদর্শ থাকবে সেই বান্দা আল্লাহ জান্নাতে যাবে। ইমানের আবিধানে করতে হচ্ছে নিশ্চন্ত বিশ্বাস, যা বিথির সন্দেহের বিপরীত। আমি ঈমান আনলাম আল্লাহ একজন আছে, আল্লাহ যা একজনেই সব কিছু এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, এই পৃথিবীটাকে তিনি আল্লাহ পরিচালনা করেন। এটা ছাড়া যদি আমি কোনো একটা যদি অন্য কোনো মত, অন্য কোনো সন্দেহ নিয়ে থাকি, তাহলে আমি নিশ্চিন্তে আমার আমি ইমানদার হব না, আমি কাফের হয়ে যাব। যেহেতু আল্লাহ বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন তিনি একজন ইলাহ। এরপরে ইমানের আবিধানিক অর্থ, ইমানের কিছু আবিধানিক অর্থ থাকে, কিছু পারিভাষিক অর্থ থাকে। এটা হচ্ছে ইমানের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াতি ওয়াল ঈমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ। নবীজি বললেন, মুখে যখন স্বীকৃতি দিতে হবে, মুখ দিয়ে বলতে হবে, কালিমা পড়তে হবে। যখন আমরা কালিমা পড়ে নিলাম, কিন্তু স্বাধীনের মতো কালিমা নয়। স্বাধীনের সময় অনেক হিন্দুরা কালিমা পড়েছিল, কিন্তু এরকম কালিমা নয়, মুসলমানের কালিমা। আমি মুসলমান হলাম, আমি আত্মসমর্পণ করলাম, ইসলাম কবুল করলাম, এই বলে আমি যখন মুসলমানের স্বীকৃতি দেওয়ার জন্য, ইমানের স্বীকৃতি দেওয়ার জন্য যখন আমি কালিমা পড়লাম, এটা বাস্তবায়ন নাম হলো ইমান। এরপরে আনুগত্য যদি আমি করি, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত হবে আমার ইমান। গুনাহ থেকে আমি বাঁচতে পারবো, পাপ থেকে বাঁচতে পারবো, এবং আমার আল্লাহকে আনুগত্য করার কারণে আমার ইমান বৃদ্ধি পাবে, গুনাহ থেকে আমি বাঁচতে পারবো। ইমান হলো মূল, আমল হলো শাখা। একজন মানুষের যার ইমান নাই, তার কিছু নাই। অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করা, প্রথমে বলছিলাম মুখ দিয়ে, জুবান দিয়ে কালিমা পড়া, এরপর অন্তর দিয়ে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল্লান তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইউদখিলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু لا يلتكم من أعمالكم شيئا
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আরব বিদুইন, যারা আরবের মধ্যে লোকজন ছিল, তারা আমার উপরে ঈমান আনলাম একথা বলেছিল। আমার হাবিবকে বললেন, হে আমার রাসূল, আপনি বলে দিন তোমরা আবার ঈমান আনো, তোমাদের ঈমান পরিপূর্ণ হয় নাই, তোমাদের ঈমান পরিপূর্ণ হয় নাই, তোমরা আবার ঈমান আনো এবং বলো আমরা ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করেছি একথা তোমরা বলো। তোমাদের অন্তরে প্রকাশ্য তো ঈমান তোমরা প্রবেশ করনি। যদি তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে থাকো, তবে তোমাদের কর্মফল কখনো তোমাদের কর্মফল নষ্ট হবে না। এক বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করো সেটা তোমাদের জন্য থাকবে, খারাপ কাজ করলো সেটা তোমাদের জন্য থাকবে। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় আমার প্রত্যেকটি বান্দা আমার জান্নাতে যাক। এরপর হচ্ছে